এগুলো সাধারণত হিন্দুদের থেকে লন্ড্রি করি। তো নাপাক কাপড়গুলো কতটুকু পবিত্র হয়? নাপাক কাপড় পবিত্র করার জন্য জরুরি হলো সেখান থেকে নাপাক দূর করতে হবে এবং সেটাকে আলাদা আলাদা পানি দিয়ে 3 বার পবিত্র করার দ্বারা পরিপূর্ণভাবে সেটা পাক হবে। তো এখন বাংলাদেশের মধ্যে যারা ধোপা থাকে, যারা লন্ড্রির দোকানে কাজ করে, এক একজন বা বেশিরভাগের ক্ষেত্রে যেটা হবে, কাপড় নিয়ে যখন ভিজাবে একসঙ্গে সবই ভিজায়। আপনার একটা কাপড় তো আর ভিজাবে না, সেখানে একসঙ্গে অনেক কাপড় ভিজায়, যার মধ্যে সবচেয়ে বেশি থাকে হোটেলের চাদর, আরো অনেক আইটেমই থাকে। একসঙ্গে যখন ভিজায় তো এখন পাক না পাকের মিশ্রণ ঘটাটাই খুব স্বাভাবিক। আর এক বালতিতে বা এক জায়গায় যদি অনেক কাপড় মিশ্রিত করা হয়, সেখানে একটা কাপড়ও নাপাক থাকে, কিন্তু বাকিগুলো পাক হলো, আর পানিটা গিয়ে যখন বাকিগুলোর সঙ্গে মিশ্রিত হয় তাহলে সেগুলোও তো নাপাক হয়ে যায়। তো এরপর সেটাকে পবিত্র করার জন্য শর্তই হলো নাপাকি দূর করে এটাকে আলাদা আলাদা পানি দিয়ে 3 বার পবিত্র করা। তো এখন যদি আপনি যেই লন্ড্রির থেকে করবেন, ওরা তো আর জায়গা জমি সব কিছুকে আবদ্ধ করে ঘরের দরজা জানালা লাগিয়ে চিপায় চাপায় কাজগুলো করে না, প্রকাশ্যেই করে, হয়তো পুকুরের পাশেই হোক, খালের পাশেই হোক, কোনো এক প্রকাশ্য জায়গায় কাজ করে। তা আপনার জন্য এটা যাচাই বাছাই করা মোটেও কঠিন না যে আসলে সে কাজটা কিভাবে করে। তো হিন্দু হোক, তো হিন্দু যেমন মিষ্টির দোকানে আমরা যাচাই করতে পারি যে ওরা কি আসলে কিছু একটা মিশায় নাকি মিশায় না, অনেকেই মিশায়। ওরা যে মিশায় আমরা কিভাবে জানলাম? এটা কিন্তু আমরা তদন্ত করে জেনেছি, ধারণার দ্বারা আমরা জানি নাই। দোকানের কোনো স্টাফই হয়তো বলেছে, কারো সঙ্গে খাতির আছে, তার কাছে তথ্যটা প্রকাশ করে দিয়েছে। তো লন্ড্রিওয়ালাদেরকে দিয়ে কাজ করালে আপনি একদিন নজর দিলে বুঝতে পারবেন যে ওর আসলে সিস্টেমটা কি, ও কিভাবে ধৌত করে। তা আমি যে মানদণ্ডটা দিয়ে দিলাম, যদি এর ব্যতিক্রম পান তাহলে তার কাছ থেকে ধোয়ানো যাবে না, সতর্ক থাকতে হবে। আর যদি দেখেন যে না, এই লোক মোটামুটি এই জিনিসটারে ঠিক রাখে, হিন্দু হলেও মুসলিম কমিউনিটি থাকার কারণে মোটামুটি তার এতটুকু সচেতনতা হাসিল হয়েছে, তাহলে ধোয়াতে থাকেন, সমস্যার কিছু নাই। তো বিষয়টা আপনি স্পেসিফিক ভাবে নিজে একদিন সময় দিলেই সমাধান করতে পারবেন। যেমন মুরগির দোকানদার, আমরা মুরগি কিনতে গেলে আগে এটা খেয়াল করি, আমিও আমার কোনো লোকের দিয়ে মুরগি কেনানোর আগে প্রথম 1-2 দিন নিজে যাই। কিসের জন্য? এটা আগে যাচাই করি যে সে কি আসলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নাকি বলে না। যদি সন্দেহ থাকে তাহলে আমি যারা পাঠাই তারে বলে দেই, ভাই নিজে জবাই করে নিয়ে আসবা। আর না হলে যদি দিনদার লোক হয় তাহলে সেই জবাইয়ের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দিবে। কিন্তু বেশিরভাগ মুরগি বাংলাদেশে জবাই হয় বিসমিল্লাহ আল্লাহু আকবার ছাড়া, কারণ এতবার বলার ওদের ধৈর্য থাকে না। সকালে এসে 2-1 বার হয়তো বলে, এরপর ইচ্ছাকৃত ভাবে ছাড়ে। এভাবে 1500 মুরগি সাপ্লাই করতেই থাকে আর করতেই থাকে। আর আপনারা গিয়ে সেই ইসরায়েলি KFC হোক অথবা বড় বড় চাইনিজ রেস্টুরেন্ট, কি মজা নিয়ে খান, আহ কি টেস্ট তো হবেই। আল্লাহর নাম ছাড়া জবাই হয়েছে, শয়তান বাবাজি এসে টেস্ট ঢেলে দিয়েছে। তো সাবধান, এগুলো যাচাই বাছাই করে নিতে হবে নিজের ঈমানকে, নিজের আমলকে হেফাজতের জন্য। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। বৃষ্টির মধ্যেও যারা কষ্ট করে মাহফিল আয়োজন করেছেন, রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান দান করুন। সবাই দুরূদ শরীফ পাঠ করি।